যে যেই দল করি আমাদের পরিচয় মুসলমান, ঠিক কিনা? আমরা জোরে একবার মুসলমানের আওয়াজ উঁচু করে তাকবীর দেব, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমুখে ছানদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? এর চেয়ে মারাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, চলেনি? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি এই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। হইছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপরে বিশ্বাস আনতে হবে, বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি, তাকদীরকে বিশ্বাস করতে হবে। খায়রিহি ওয়া শাররিহি, আমার তাকদীর, আমার ভাগ্যের ভালো এবং মন্দ কার কাছে? কে নির্ণয় করেন? ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পর আল্লাহ আবার পুনরুত্থান করবেন। এই প্রত্যেকটা কথার উপর ঈমান আনার নাম হলো ঈমানদার। আল্লাহর উপর ঈমান কেমনে আনবো? বলে লা তুশরিক বিল্লাহ। আল্লাহর উপর ঈমান আনা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একজন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আমার আল্লাহকে আমরা চর্মচক্ষু দ্বারা দুনিয়ায় দেখতে পারবো না। না দেখে আমার আল্লাহকে বিশ্বাস করার নাম হলো ঈমানের প্রথম ধাপ। আমরা কি আল্লাহকে বিশ্বাস করি? আরে কথা কন না। ওয়া মালাইকাতিহি, আল্লাহর বিশ্বাসের পাশাপাশি ফেরেশতাকেও বিশ্বাস করতে হবে। ওয়া কুতুবিহি, কিতাবকে বিশ্বাস করতে হবে। কোরআন, তাওরাত, জবুর, ইনজিল সহ আরো 108 খানা সহিফা কিতাব, সবগুলো বিশ্বাস করার নাম। এরপরে ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের উপর ঈমান আনা। আল্লাহর রাসূলের উপর ঈমান কেমনে আনবো? 1 নাম্বার শর্ত, আল্লাহর নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। খতমে নবুয়ত, আল্লাহ খতমে নবুয়তের একটা নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছেন, আর কেউ নবী হবে না। নবীর উপর আমাদের ঈমান আছে। তাইলে যারা নিজেকে নবী দাবি করে সে মুসলমান না কাফের? আরো জোরে বলেন। কাদিয়ানীরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে সে নাকি নবুয়ত প্রাপ্ত নবী। নাউজুবিল্লাহ কইবেন না। যারা কাদিয়ানীকে কাফের মনে করবে না তারাও কাফের। কাফের কাদিয়ানী কাফের, এতে কোনো সন্দেহ। আমরা এই বাংলার জমিনে 53 বছর পর্যন্ত কম চেষ্টা করি নাই
আমাদের নবীর ব্যাপারে আমরা বারবার স্লোগান তুলেছি, নাস্তিক ইহুদি মুরতাদদের ছায়াতলে ওই কাদিয়ানীরা রয়ে গেছে। নতুন করে সিলেটের পবিত্র জমিন থেকে আমরা আবদার জানাই, আমরা শর্ত দিতে চাই, অচিরেই বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে। তাইলে আমরা রাসূলের উপর ঈমান আনলাম। কেমনে ঈমান আনলাম? আমার রাসূল শেষ রাসূল, তিনি আল্লাহর বান্দা এবং নবী, এই কথার উপর ঈমান আনলাম, সব কথার উপর ঈমান আনলাম, কেবল হইলাম ঈমানদার। এবার আল্লাহ কয় এতেই হবে না, 4 গুণ লাগবে। দ্বিতীয় নাম্বার, ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় নাম্বার হলো আমলে সালেহ। ঈমান আছে লাভ নাই, আমল লাগবে। ঈমানদার তো আল্লাহ মানে, রাসূল মানে, সব বিশ্বাস করে, কিন্তু কয়জন ঈমানদার পাওয়া যায় ফজরের সময় ঠান্ডার মধ্যে ওযু বানায় নামাজ আদায় করে? কয়জন ঈমানদার পাওয়া যায় মানুষের বাড়ির খোঁজ খবর নেয়? কয়জন ঈমানদার পাওয়া যায় আল্লাহ তার রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য ময়দানে নেমে যায়? কয়জন ঈমানদার পাওয়া যায় নিজের পকেট থেকে টাকা খরচ করে আল্লাহর রাস্তায় দান করে? সবাই তো নিজের ঈমানদার দাবি করে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে নিবেন, কিনে নিবেন। জান এবং মাল, কোন জান? আল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে জান দ্বারা জানিয়ে ইবাদত করা হয়, অর্থাৎ ইবাদতে কুল্লিয়া মা খুলুসিয়াত। কেমন ইবাদত? যে ইবাদত গুলোর ভিতরে ইখলাস আছে, খুলুসিয়াত আছে, এই ইবাদত গুলো করতে হবে। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? ইবাদতের মধ্যে খুলুসিয়াত লাগবে। আর মাল আল্লাহ কিনবেন কোন মাল? যেই মালের সাথে সাদকা এবং হালাল জড়িত, যেই মালের সাথে সদকা এবং যেই সম্পদ হালাল না, যেই সম্পদের সাথে সদকা নাই, আল্লাহ বলেন ওই মাল আমি নিব না, জান্নাতও দিব না। যেই জানের মধ্যে ইবাদত নাই, আছে সুদ, ঘুষ, অন্যায়, গীবত, মানুষকে নিয়ে পরনিন্দা, যেই জানের ভিতরে আছে বেনামাজি, বেপর্দা, যেই জানের মধ্যে আছে মাদ্রাসা বিদ্বেষ, ওলামা বিদ্বেষ, আমি আল্লাহ এই জানকে জান্নাতের বিনিময়ে কিনব না। তা আমরা আমাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় বিক্রি করতে চাই? কথা কয় না, দেখছেন? চান আপনারা? তো চাইলে ইবাদত করতে হবে খুলুসিয়াতের সাথে। খুলুসিয়াত কোনটা বলে? একনিষ্ঠ ভাবে আল্লাহর জন্য, আল্লাহর রেজা খুশি, রেজামন্দির জন্যই, আল্লাহকে খুশি করার জন্যই ইবাদত করা, এটার নাম হলো খুলুসিয়াত। এটার নাম কি? যেমন আল্লাহ তাআলা সূরা মুমিনুনে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ কয় মুমিনরা সফল। কোন মুমিন? যার নামাজের মধ্যে খুশু খুজু আছে। কি আছে? খুশু খুজু কাকে বলে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, খুশু অর্থ হলো পুরো দেহটাকে আল্লাহর দিকে সেজদা অবনত করা, পুরো দেহকে। আর খুজু মানে অন্তরকে আল্লাহর দিকে সিজদা অবনত করা। এই দুইটা জিনিস যেই নামাজের মধ্যে পাওয়া যাবে, এই নামাজ আল্লাহকে খুশি করে ফেলবে। কিন্তু আপনার আমার নামাজের কি হালাত? কাজের ব্যস্ততা তো নামাজ শেষ, নামাজ তো নাই। আর এই সাউন্ড দিয়ে বয়ান করা যাবে না, গলা অলরেডি ভেঙে যাইতেছে। এটা এই সাউন্ডের সিস্টেম একদম ভাই ভালো না, বুঝছেন? গলা ফুল, মানে কোনো সাউন্ড টানতেছে না। সেটআপটা ভুল হয়েছে, বাড়াইলেই তো হবে না, সেটআপে ভুল হয়েছে। যাই হোক ভাই, আপনারা বসেন, আপনারা কেউ রাগ করেন না। আমি তো রাগ করি না, আপনারা করেন কেন? কোনো সমস্যা নেই। এখন হুটার চাইলেই চেঞ্জ করতে পারবে না। আল্লাহ যতটুকু করান, আল্লাহ যেন পরিপূর্ণভাবে আমাদেরকে
যতটুকু কথা হয় আমল করার তৌফিক দেন, এই দোয়া করেন, ঠিক না? আজকের এই মাহফিল আমলের জন্য। যাই হোক, তাহলে আমাদের জানকে পরিষ্কার করলাম সব আমল আমল দিয়া, নামাজ খুশু খুশু দিলাম, নামাজ সব ঠিক আছে, কিন্তু একটু সমস্যা কি করে? সুদ খায়। কি খায়? তাইলে কোনো আমলের দাম আছে? সুদও খায় না, ঘুষও খায় না, অন্যায় করে না, কিন্তু একটু সমস্যা কি? বলে অন্যের জমির আইল কাইটা নিজের মধ্যে ঢুকাইছে, সব শেষ। এজন্য সব আমলগুলো করতে হবে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আপনাদের এই মাদ্রাসা, আমি অন্তর দিয়ে দোয়া করি, এমন সুন্দর একটা আয়োজন করেছেন, কিন্তু এই মাহফিল সফল তখন হবে যখন আপনারা অন্তর পরিষ্কার এবং আপনার জান এবং মাল পরিষ্কার হবে, তখন এই মাহফিল সাকসেস হবে। কথা বলেন? জান পরিষ্কার করার জন্য ইবাদত, এই ইবাদতের জন্য আমরা আল্লাহর কাছে একটা তওবা করি, আর নামাজ ছাড়বো না। 1 নম্বরে কে কে রাজি আছেন দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। তাইলে আমার জান আমি পরিষ্কার করলাম, মাল পরিষ্কার করতে হবে না? কথা বলেন? মাল পরিষ্কার করতে হবে। তাই মাল পরিষ্কার, মাল ভেজাল মুক্ত করার জন্য আপনাকে সাদকা করতে হবে। সাদকার জন্য আপনি মাদ্রাসা, মসজিদ, দ্বীনি মাহফিল, মানুষের সেবা, এগুলো বেছে নেবেন। আমি আপনাদেরকে মাদ্রাসার মাহফিলে মাদ্রাসাটা বেছে নিতে বলার জন্য অনুরোধ করতেছি। আমি কালেকশন করি না, কালেকশন বুঝি না, পারিও না। তবে আমি আমার থেকে আমি জানি কমিটি বলছে হুজুর তো করে না, এই জন্য অন্যর দিয়ে হলেও করাবে। তো আমি চাইতেছি, আমি আপনাদের কাছে চাইবো আপনার অল্প সময়ের মধ্যে মাদ্রাসার জন্য একটু দিবেন। পারবেন ইনশাল্লাহ? কথা বলে না। কুয়াকাটা থেকে আসছি, দেখবো না সিলেটের মানুষের দানের হাত কেমন, দেখবো ইনশাল্লাহ। কিপটামি করলে যাইয়া পুরো দেশে বলবো সিলেটের মানুষ ভালো না। না ভালো মানে দান খয়রাত করেন, একটু কিপটা। কি বলবো? কিপটা। আপনারা যদি 50,000, 1 লাখ, 10,000, 20,000, 5,000, 1,000, 500 টাকা দেওয়ার তৌফিক থাকে মাদ্রাসার জন্য দেওয়ার জন্য, কে রাজি আছেন? প্রথম একজন ব্যক্তি দেখি। নারায়ে তাকবীর। কই, কে হাত উঠান দেখি, উঠান ইনশাল্লাহ। কে দিবেন প্রথমে দেখি? এখন যদি দিতে পারেন ভালো, না হলে কালকে পরশু না একটু পরে দিবেন। দান করবেন, আমি আপনাদেরকে একটু সময় দেওয়ার জন্য চাচ্ছি। আপনারা যদি নেন, দান করলে কমবে না, দান করলে আল্লাহ বরকত বাড়ায়া দেয়। সাদকায় অনেক বরকত। মারা গেলে আল্লাহ কবরে সওয়াব দিবেন। মা বাবার রুহের মাগফিরাত কামনায়, অথবা বেঁচে আছে আপনার স্ত্রী, সন্তান, সবার জন্য নিজের ব্যবসার দিকে তাকায় হলেও দান করব ইনশাআল্লাহ। পাও ভেঙে গেলে 1 লাখ টাকা চলে যায়, আজকে 1000 দান করেন, 1 লাখ টাকা আল্লাহ সেভ করে দেবে, পাওয়ার ভাঙবে না। এগুলো তো বুঝেন না। দেখি কে আছেন, কই দাঁড়ান তো একজন, হাত উঠান, হাত উঠান। কে আছেন দেখি প্রথম ব্যক্তি? হুজুর আমি আমার পক্ষ থেকে আমার এই সাধ্য আছে, আমি 1000 দিব বা 2000। আলহামদুলিল্লাহ। কি নাম? হ্যাঁ, কোন লোক নাই আপনাদের ভিতরে? আতাউর রহমান। কত? 1000 টাকা নাকি 1 লাখ? 1000 টাকা। কন্যা আলহামদুলিল্লাহ, জোরে কন আলহামদুলিল্লাহ। 1000 টাকার বিনিময়ে আল্লাহ 1000 কোটি টাকার মালিক বানায়া দেন। আপনারা আমিন বলবেন না? আল্লাহ দুনিয়া আখিরাতে কল্যাণ দিয়ে ভরপুর করে দেন। কি নাম? মহৎ আলী। কত? 2000 টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আর কে আছেন? এই 2000 টাকার বিনিময়ে আল্লাহ তাকে 2000 কোটি টাকার মালিক বানিয়ে দেন। দুনিয়া আখিরাত আল্লাহ ভরপুর কল্যাণ দান করেন, বলেন আমিন। 3 নম্বরে কে আছেন? 3 নম্বরে কে আছেন? কি নাম আপনার? হ্যাঁ, হানিফুল্লাহ। মোহাম্মদ হানিফুল্লাহ। 1000 টাকা নাকি? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আর কে আছেন দেখি, ইনশাআল্লাহ হয়ে যাবে। অল্প সময়ের জন্য আপনাদেরকে বলছি, আমি তো নাম বইলেই কুলাইতে পারার কথা না, আপনারা তো আমাকে সময় দিতেছেন কেন? কি নাম আপনার ভাই? মঈনুদ্দিন ভাই। 3000 টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরে জোরে কন না আমিন। আল্লাহ যারা দান করতেছে, আপনি দানের খবর মদিনায় পাঠিয়ে দেন। দানের উসিলায় সবার সংসারে বরকত দেন, পরকালে মুক্তি দেন, হাজার হাজার কোটি টাকার মালিক বানায় দেন। কোন আমিন। এরপর কে আছেন?
কে আছেন দেখি? মুশাহিদ আলী আমিরপুর 1000 টাকা। মুশাহিদ আলী আমিরপুর অসুস্থ, 1000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর কে আছেন ভাই? 5-10 হাজার টাকা দেওয়ার কেউ নাই? দেন দেন, কে কার শব্দ আছে? যেটা আছে 500, 1000, 2000, 5000, 10,000, যে যেইটা দিতে পারেন দান করেন। ইনশাআল্লাহ দান করলে আল্লাহ কমাবে না, বরং অনেক বাড়ায় দিবে। কে আছেন? আওয়াল মহল মুজাম্মিল হক তার আব্বার নামে 5000 টাকা মৃত তার আব্বা। আউয়াল মহল মুজাম্মিল হক ওনার আব্বার নামে 5000 টাকা দান করছে। কন্যা আলহামদুলিল্লাহ। ওনার আব্বা মারা গেছে, আল্লাহ আপনি পরিপূর্ণভাবে তাকে জান্নাতের উঁচু মাকামে অধিষ্ঠিত করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা রিজিকে বরকত দেন, হায়াতে বরকত দেন, আল্লাহ পরকালে বরকত দেন। সেলিম ভাই নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর কে আছেন ভাই? একটু কষ্ট করেন। আর কে আছেন? আউয়াল মহলের সেলিম কই? আচ্ছা, আউয়াল মহল সেলিম 1000 টাকা। কন্যা আলহামদুলিল্লাহ। আরে জোরে কয় না, আর জোরে আলহামদুলিল্লাহ। আর কে আছেন ভাই? 1500, 2000 টাকা। একটু কষ্ট করেন ভাই। কে আছেন দেখি? ময়দান থেকে, স্টেজ থেকে, যেখান থেকেই হোক, 5000, 10,000, 1000, 2000, 500 টাকা। কি নাম? আব্দুল শুকুর 2000 টাকা। কোনাল ও আল্লাহ দানকে কবুল করেন, মায়ের দানকে কবুল করে নেন, মঞ্জুর করে নেন। ইহকাল পরকালে আপনি বরকত দেন, আল্লাহ কল্যাণ দান করেন, দুনিয়ায় শান্তির ফয়সালা করেন, বলেন আমিন। সুমন 1000 টাকা। জোরে কান আল্লাহুম্মা আমিন। আর কে? আর কে? একটু কষ্ট। আলফুমিয়া 2000 টাকা। কি? আলফুমিয়া আওয়াল মহল। আলফুমিয়া আউয়াল মহল 2000 টাকা। জোরে কান মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ যারা দান করতেছে সবাইকে আপনি রিজিকে বরকত দেন, শরীরে সুস্থতা দান করেন, পরকালে মুক্তি দান করেন আল্লাহ। আল্লাহ। হ্যাঁ, সাজ্জাদ মিয়া 1000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। আর কে? আর কে? আর কি মাঠ থেকে কইতেছেন না কিন্তু? আওয়াল মহল 500। ফজল মিয়া আউয়াল মহল 500 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই একটু জোরে 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 আমিন কোন, জোরে আমিন কোন। হয় না, আরো জোরে কানা আমিন। মাশাআল্লাহ। বিয়ে করছেন কারা কারা? হাত উঠান তো। বিয়ে সুন্নতে একটা কাজ করছে, এটাও লজ্জার কি আছে? হাত উঠান। বিয়ে করছেন কারা? মাশাআল্লাহ। বিয়ে করেন নাই কারা? হাত উঠান তো। কি গর্বের সাথে হাত উঠাইতেছ? বিয়ে করেন না, এটা গর্ব দাঁড়ায় গেছে। তাইলে বিবাহিত অবিবাহিতর এখানে অভাব নাই। ভাবছিলাম সব বিবাহিত, কথার আওয়াজ কম। আমি একটা তাকবীর দেব, দেখি বিবাহিতের আওয়াজ কেমন। অবিবাহিতরা চুপ থাকবা, ঠিক আছে? নারায়ে তাকবীর। এই বিয়েতেরা অবিবাহিতের সাথে পারবেন না। আর একবার সুযোগ দিলাম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অবিবাহিতরা দেখি একটু আওয়াজ দিয়ে নেই। হ্যাঁ, রেডি? নারায়ে তাকবীর। কাগজে বেশি হয়েছে অবিবাহিত? আমি কই না, এই হুজুর কইছে, আপনাকে এলাকার মানুষ। তাইলে এবার আমরা বুঝাই দিতে চাই, বিবাহিত অবিবাহিত আমরা সবাই এক। যে যেই দল করি আমাদের পরিচয় মুসলমান, ঠিক কিনা? আমরা জোরে একবার মুসলমানের আওয়াজ উঁচু করে তাকবীর দেব, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। 2000 টাকা কোন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ দানের খবর মদিনায় পাঠিয়ে দেন, বলেন আমিন। আর কে আছেন? ইব্রাহিম ফতেপুর 5000। ইব্রাহিম ফতেপুর 5000 টাকা কোন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ আপনি দানের রসিলায়, কি নাম? মুকদ্দাস আলী ফতেপুর 1000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরে জোরে কয় না আমিন। আল্লাহ যারা দান করতেছে ইহকাল পরকালে কল্যাণ দান করেন আল্লাহ।
আয় আল্লাহ দানের উসিলায় আপনি প্রত্যেকটা মানুষের রিজিকে বরকত দেন, শরীরে সুস্থতা দান করেন। সকলে জোরে বলেন আমিন। আর কে আছেন ভাই? আর কে আছেন? আর কে আছেন? 500, 1000, 2000, 5000, 10,000 টাকা। আমরা মেম্বার মুতাবির হোসেন, উনি মরহুম মুতাবির হোসেন মেম্বার সাহেব 5,000 টাকা ওনার পক্ষ থেকে। ওনার ছেলে মোতাব্বির হোসেন, মোতাব্বির হোসেন মরহুম, ওনার ছেলে মুজাম্মিল হক 5,000 টাকা। ওনার ছেলে, উনি মরহুম, ওনার ছেলে মোতাব্বির মুজাম্মেল, উনি কত? 5,000 টাকা। কোন মারহাবা। নগদ 500 টাকা, বাকি 4,500 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। আর কে আছেন ভাই? একটু অনুগ্রহ করে বলেন আর কে আছেন? শওকত আলী সাহেব দৌলতপুর 5,000 টাকা। শওকত আলী সাহেব দৌলতপুর 5,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। তাহির মিয়া 5,000 টাকা। তাহির মিয়া 5,000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। আরে জোরে কোন আমিন। আর কে আছেন? 5,000, 10,000 টাকা, 1,000, 2,000 টাকা, 500 টাকা। কেউ খালি যাব না ইনশাআল্লাহ। সবাই দান করেন, সবাই দান করেন, অনুগ্রহ করে দান করেন। আর কে আছেন? 1,000, 2,000, 5,000, 10,000 টাকা দেওয়া শামীম হবে। আহমদ লন্ডন প্রবাসী 1 লাখ টাকা। কি? শামীম আহমদ লন্ডন। শামীম আহমদ লন্ডন প্রবাসী 1 লাখ টাকা। কন্যা মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ শামীম ভাইকে হাজার হাজার কোটি টাকার মালিক বানায়া দেন, ইহকাল পরকালে কল্যাণ দান করেন। সকলে জোরে জোরে বলেন আমিন। আয়েশা আরো 1 লক্ষ টাকা লন্ডন প্রবাসী। আয়েশা আয়েশা 1 লক্ষ টাকা লন্ডন প্রবাসী। জোরে কোন মারহাবা। আয় আল্লাহ দানকে কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আয় আল্লাহ দানের খবর মদিনায় পাঠায়া দেন, ইহকাল পরকালে বরকত দিয়ে দেন। আল্লাহ আয়েশা আমার এই বোনকে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক বানায়া দেন। সকলে বলেন আমিন। আনন্দপুর আবুল কালাম নানানের পক্ষ থেকে। আবুল কালাম নানা নানির পক্ষ থেকে 1,000 টাকা নগদ দান করছে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সাদ্দাম ওনার আম্মার নামে 1,000 টাকা। জোরে বলেন আমিন। আয় আল্লাহ দানকে কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। রিমন আওয়াল মোহন 500 টাকা। রিমন আউয়াল মাওল 500 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। আর কে আছেন? আর কে আছেন? অনুগ্রহ করে। আবুল কালাম সাহেব নগদ 500 টাকা। আবুল কালাম সাহেব নগদ 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। আর জোরে করেন না আমিন। আর কে আছেন? অনুগ্রহ করে বলেন আর কে আছেন? মাদ্রাসার জন্য আমরা দান করি, আমরাও মাদ্রাসা চালাই। এই পুরো বাংলাদেশ থেকে জান প্রাণ বাইর করে যতটুকু দৌড়দৌড়ি করে আল্লাহ যতটুকু হাদিয়া দেয় মাদ্রাসায় ব্যয় করি। আল্লাহ সাক্ষী, আমরা বাজার করার টাকাটুকু হয়তো ঘরে শুধু থাকে। কি কি বাজার করি, এর বাইরে সব টাকা মাদ্রাসায়। আমার বড় ভাই হাফিজুর রহমান সাহেব 20 কোটি টাকার ঢাকায় জায়গা নিয়েছে শুধু মাদ্রাসার নামে। কয় কোটি টাকার? এই ঋণ নিয়ে ঘুরতেছেন। প্রতিদিন মাহফিল থেকে যায়, জায়গার মালিককে টাকা জমা দিচ্ছে। মেজো ভাই হাবিবুর রহমান মিসবা, উনিও 2টা মাদ্রাসা চালায়। আমি 2টা মাদ্রাসা, একটা কুয়াকাটা আর একটা বরিশালে। তো এই মাদ্রাসায় আমার এ পর্যন্ত 1.5 কোটি টাকার উপরে নিজের দেওয়া শেষ। এখনো মাদ্রাসায় শুধু ভবন শেষ হইতে আর মসজিদ শেষ হইতে এখনো 16-17 কোটি টাকা লাগবে। তা এই যেখান থেকে যা আল্লাহ দিচ্ছে মাদ্রাসায় দিচ্ছে। ওলামায়ে কেরামের টাকা হলে কোনো গান বাজনা হয় না, যাত্রা হয় না, সিনেমা হয় না, মাদ্রাসা হয়, নচেত মসজিদ হয়। ঠিক কিনা জোরে বলেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া যদি থাকে, আশা করি এই মাদ্রাসা সহ আমাদের মাদ্রাসা আল্লাহ কবুল করে নেবেন। আমিন কোন আমিন। আর কে আছেন? জয়নাল আবেদিন সাহেব দুলিয়া 5,000 টাকা। জয়নাল আবেদিন দুলিয়া 5,000 টাকা। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমির মিয়া আউয়াল মোল 1,000 টাকা। আমির মিয়া আউয়াল মাওলা 1,000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। জোরে কইবেন না আমিন। আপনাদের এই মাদ্রাসা আপনাদেরই উঠানের দায়িত্ব, যার যার এলাকার মাদ্রাসা আপনারা স্বতঃস্ফূর্তভাবে দান করতেছেন। আলহামদুলিল্লাহ। আশা করি এই মাদ্রাসা, এটা কোন পর্যন্ত? নতুন নতুন। এই মাদ্রাসা জামিয়া হিসাবে সিলেটের উল্লেখযোগ্য দর্সে বুখারী যেন এখানে হয়, বাংলাদেশের পরিচিত মাদ্রাসা। এটা আপনারা চান না? এটা যদি আপনারা চান, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। শ্রম, অর্থ, মেধা যা দিয়ে পারেন সহযোগিতা করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। সবাই একবার আমিন বলবেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, বলেন আমিন।
আপনাদের আমিন কবুল হলে অবশ্যই মাদ্রাসা উঠে যাবে ইনশা। আর কে আছেন? আমরা কামরুল ইসলাম সাহেব, ওনার আব্বা আমার পক্ষ থেকে 2000 টাকা নগদ। কামরুল ইসলাম সাহেব ওনার আব্বা আম্মার পক্ষ থেকে কি মারা গেছে না মারা গেছে? ওনার রুহের মাগফিরাত কামনায় 2000 টাকা দান করছে চেয়ারম্যান সাহেব ভাই, বর্তমান চেয়ারম্যান সাহেবের ভাই। আল্লাহ আপনি দানকে কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। জোরে বলবেন না আমিন। শফিক মে 1000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। আবু মিয়া আওয়াল মাল 1000 টাকা। আবু মিয়া আউয়াল মাওলা 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মুস্কুত আলী খাতখাল নগদ 500 টাকা। হ্যাঁ, মুস্কুত আলী খাতখাল নগদ 500 মুস্কুত আলী পাটখাল নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। জোরে বলবেন না আমিন। অলিউর রহমান ভাই কোথায়? হাইপুর শাহেপুর নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। আর কে আছেন? 500, 1000, 2000 টাকা, 5000 টাকা দেওয়ার মতো। আওয়াল মাল 1000 টাকা। হ্যাঁ, আফরোজ মিয়া আওয়াল, আফরোজ মে আউয়াল মাওলা 1000 টাকা আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে কইবেন না আমিন। আর কে আছেন? 1000, 2000, 500? মুমিন আমির আব্দুল মুমিন আমিরপুরে 1000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। আর কে আছেন? আর কে আছেন? স্বতঃস্ফূর্ত ভাবে ময়দান থেকে একটু বলেন, ময়দান থেকে বলেন ইনশাআল্লাহ, ময়দান থেকে একটু বলেন ইনশাআল্লাহ। দেন চিকিৎসাদের আগমন, শুভেচ্ছার সমর্থন, সালাম আমিরপুরের পক্ষ থেকে, সাতগ্রামের পক্ষ থেকে। মাশাআল্লাহ। লাদেন আওয়াল মাল 1000 টাকা। লাদেন আউয়াল মাওলা 1000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বদরুল আলম আওয়াল মল 1000 টাকা। বদরুল আলম আউয়াল মাওলা 1000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর কে আছেন? একটু বেস বাড়ান তো হালকা, দেখি সাউন্ড ঠিক হয়নি। এই সাউন্ড কিন্তু বয়ান করতে পারবো না ভাই। আর কে আছেন? একটু অনুগ্রহ করে বলেন আর কে আছেন? আর কে আছেন? 500, 1000, 2000 টাকা কই ভাইজান আসছে? কাছাকাছি আলহামদুলিল্লাহ, বড় ভাই চলে আসছে, বয়ান করবেন। উনি আপনাদের সুপরিচিত, আজকে প্রায় 25 বছর ময়দানে বয়ান করতেছেন বাতিলের মোকাবেলায়। এখন যেই প্যারা টেনশন নিয়ে ঘুরতেছে, আপনারা দোয়া করবেন ওনার মাদ্রাসার যত অর্থ আল্লাহ জানো গায়েবী হাজত দিয়ে পূরণ করে দেন, আমিন বলেন আমিন। অনেকে চিন্তা করে হুজুররা হাদিয়া নিয়ে করে কি, আমি বইলে গেলাম হাদিয়া নিয়ে হুজুররা মাদ্রাসা করে। এর বাইরে যারা চিন্তা রাখবেন, সম্পূর্ণ আপনার ইমানের দুর্বলতা এবং আপনি সরাসরি ইমানের দুর্বলতা নিয়ে আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। আমরা আল্লাহর কাছে সাক্ষী রেখে বলতেছি, টাকা দিয়া মাদ্রাসা চালাই, আমি 400 ছাত্রের উপরে খাওয়াই, কোত্থেকে আসে? এই আপনারা 2-4 টাকা দেন, এটি দিয়ে চলে। কিন্তু যারা ভুল ধারণা রাখে আমাদের প্রতি, ভুল ধারণা রাখে, তাদেরকে বলে গেলাম এই মাদ্রাসাগুলো চালাইতে কত কষ্ট, যারা চালায় এদেরকে জিজ্ঞাসা করে দেখেন। দোয়া করবেন ইনশাআল্লাহ। কারা কারা করবেন একটু দেখি হাত উঠান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আর কে আছেন? মঈনুদ্দিন 1000 টাকা। মঈনুদ্দিন 1000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর জোরে কয় না আমিন। আব্দুল জব্বার খাটকাল 500 টাকা। আব্দুল জব্বার 500 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর কে আছেন? জোরে বলেন আর কে আছেন? দেন দেন দেন, দ্রুত দ্রুত, সময় নষ্ট করেন না। বদরুল আওয়াল মল 1000 টাকা। সম্মানিত উপস্থিতি, আমরা যার অপেক্ষায় অপেক্ষমান আজকের মাহফিলের প্রধান অতিথি খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব আমাদের মধ্যে অল্প কিছুক্ষণের ভিতরেই উপস্থিত হয়ে যাবেন। হযরতের আসার পূর্বে আমরা আল বারাকা মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা ক্যাশ প্রদান করা হবে। বলেন নাম বলে দেন। তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা বিলাল আহমদ চৌধুরী সাহেবকে, জামিয়ার আল বারাকার পক্ষ থেকে তরুণ আলেমে দ্বীন
কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমুখে ছানদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা এর চেয়ে মারাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলেনি যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি এই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে হইছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন।